মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভাতে আমার বক্তব্যের পরে যে বক্তব্য রেখেছেন, আমি অনুপ্রবেশের বিষয়টা ওই অল্প সময়ের মধ্যে উল্লেখ করেছিলাম বলে তিনি পরিষ্কার বলেছেন আমি জমি দেব না। এটা ইটস এ ভায়োলেশন অফ দি কোর্ট অর্ডার, যেটা আশঙ্কা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি ব্যারাকপুরের মিটিংয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টের অর্ডারের পরেও জমি দেবে না। বিজেপির যে মুখ্যমন্ত্রী হবেন, বিজেপি যে সরকার আসবে, তারা ৪৫ দিনের মধ্যে সীমান্ত সিল করার ব্যবস্থা করবে। এটা তিনি আশঙ্কা করেই বলেছিলেন। তিনি সিনিয়র পলিটিশিয়ান, তিনি জানতেন যেটাই হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে আমরা যখন প্রশ্ন তুলেছিলাম যে আগস্ট মাসের কোনো বিষয় এপ্রিল মে জুন জুলাইয়ের ভোট অন অ্যাকাউন্টে আসতে পারে না, তখন দেখলেন ভুল হয়ে যাচ্ছে, চিটিংবাজিটা একদম হাতে নাতে ধরা পড়ছে। সেই জন্য নবান্নতে সাংবাদিক সম্মেলন করে বললেন 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি না 28শে ফেব্রুয়ারি ফর্ম ফিল আপ হবে এবং এপ্রিল থেকে চালু করব। আচ্ছা, আমরা সেই সময় মুখ্যমন্ত্রীকে যখন কোনো একজন সাংবাদিক সাহস করে জিজ্ঞেস করেছিলেন, আমাদের মতো তো উনি প্রশ্ন নেন না, ওনাকে প্রশ্ন করা খুব কঠিন, উনি একাই বলেন আপনাদের সেটা দেখাতে হয়, আপনারা দেখাতে বাধ্য। সেখানে কেউ একজন প্রশ্ন করেছিলেন ডিএর কি হবে, মার্চে যে 25% দিয়ে দিতে হবে, মানে 10,400 কোটি টাকা। তখন উনি বলেছিলেন এটা নিয়ে আমি কোনো কথা বলবো না, উঠতে উঠতে চেয়ার ছেড়ে উঠেই পড়েছিলেন। ইটস এ সাব জুডিস ম্যাটার। সুপ্রিম কোর্টে যে মামলা নিষ্পত্তি হয়ে গেছে, যে মামলা ক্লোজ করে দিয়েছে, ডিসপোজ আপ করে দিয়েছে, সেই মামলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন সাব জুডিস ম্যাটার। তাই এই মুখ্যমন্ত্রী জমিও দেবেন না, ডিএও দেবেন না, এটা প্রমাণিত। আপনার কথা শুনেই বলি, ওখানে জামাত হেরেছে, এখানে জামাত 2 মানে তৃণমূল কংগ্রেস, এরাও এখানে হারবে, এটা নিশ্চিন্তে থাকতে পারেন।